দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নটি পিএসসি ক্লার্কশিপ 2024 সালে এসেছিল। তো প্রশ্নটি বলছে, অরুণ তার আয়ের 10% সঞ্চয় করেন। 1 বছর পরে তার আয় 20% বাড়ে, কিন্তু তিনি পূর্বের ন্যায় একই পরিমাণ টাকা সঞ্চয় করেন। তার খরচের বৃদ্ধির হার নির্ণয় করো। 4টে অপশন দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো কোনটি সঠিক উত্তর হয় এখন আমরা দেখব। তো দেখো, অরুণ তার আয়ের 10% সঞ্চয় করেন। ধরে নিচ্ছি যদি তার আয়টা যদি 100 টাকা হয়, তাহলে সে সঞ্চয় করবে ক টাকা? না, সে সঞ্চয় করবে 10 টাকা। তার মানে তখন তার খরচটা কত হয়ে যাচ্ছে? না, খরচটা হয়ে যাচ্ছে 90 টাকা। ঠিক আছে। এরপর 1 বছর পর তার আয়টা কিন্তু 20% বাড়ছে। তার মানে 1 বছর পর তার আয় হচ্ছে 120 টাকা, কিন্তু তিনি পূর্বের ন্যায় একই পরিমাণ টাকায় সঞ্চয় করছে। তার মানে আগের মতো সে কিন্তু 10 টাকাই সঞ্চয় করছে। তাহলে সঞ্চয় যদি 10 টাকা করে, তাহলে এখন তার খরচ কত হচ্ছে? দেখো, 10 টাকা যদি সঞ্চয় করে, তাহলে তার খরচ হয়ে যাচ্ছে কিন্তু 110 টাকা। তাহলে তার খরচের বৃদ্ধির হার, মানে 90 টাকা খরচ ছিল, সেখান থেকে বেড়েছে 110 টাকা। তাহলে খরচের বৃদ্ধির হার কত? 20 টাকা বেড়েছে। কতর মধ্যে? আগে করতো 90 টাকা, মানে নিচে দিয়ে দাও 90, একে গুণ করে দাও 100 দিয়ে। ঠিক আছে, এটাই তোমার সঠিক উত্তর। তো দেখো, কাটাটি করলাম, তো আমরা উপরে পাচ্ছি কত? 200 ডিভাইডেড বাই 9। তো আমরা এখান থেকে যদি আমরা হিসাব করি, তাহলে 9 দুগুণে 18, হাতে রইল 2, 9 দুগুণে 18, হাতে রইল 2, মানে 22 পূর্ণ 2/9%। ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, 22 পূর্ণ 2/9%। তার হচ্ছে খরচের বৃদ্ধি হবে।